ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন রুটি আর দেখুন জাদু। শুধুমাত্র এই ফুটন্ত গরম পানিতে রুটি দিয়েই যে এত দারুণ একটা মজার সন্ধেবেলার নাস্তা রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু এই রেসিপি ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। অথবা যাদের বাচ্চারা রুটি খেতে চায় না তারাও এইভাবে ট্রাই করতে পারো। তাদের বাচ্চারাও কিন্তু মজা করে খাবে। বাইরে থেকে অস্বাস্থ্যকর চাউমিন বা ম্যাগি কেনার থেকে বাড়িতেই কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আটার এই নুডলস বা ম্যাগির রেসিপিটি। সর্বপ্রথম আমি এখানে আটা মেখে নিয়েছি, শুধুমাত্র নুন আর পানি দিয়ে, আর কোনো কিছুই দিইনি। তারপর দেখো তার থেকে আমি দুটি গোলা বের করে নিয়েছি এবং দুটিকে কিন্তু আমি রুটির শেপে বেলে নিয়েছি গোল গোল করে। আর হ্যাঁ, রুটিটা এমনভাবে বেলতে হবে যেন সব দিক থেকে একরকম থাকে, কোনো দিকে মোটা বা কোনো দিকে সরু না হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা ফেটে যেতে পারে। তারপর প্যানের মধ্যে পানি গরম বসিয়ে দিয়েছি এবং পানিটাকে খুব ভালোভাবে একদম টকবগে যখন গরম হয়ে যাবে সেই মোমেন্টে একদম রুটিটা ছেড়ে দিতে হবে। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু রুটির এই যে চারদিক এইগুলো কিন্তু ফেটে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু নুডলসটা আর হবে না। আর হ্যাঁ, পারলে ফুটন্ত গরম পানির মধ্যে সামান্য একটু সয়াবিন অয়েলও দিয়ে দিতে পারো। তো দেখো রুটি কিন্তু ফেটেও যায়নি, একদম যেমন দিচ্ছি পারফেক্ট হয়ে গেছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা কথা, রুটিটা কিন্তু 5 থেকে 7 মিনিট গরম পানির মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো রুটিটাকে আমি এইরকম নুডলস আকারে বা চাউমিন আকারে যাই বলো কেটে নিলাম। তো সবগুলো কাটা আমার হয়ে গেছে। এখানে আমি একটি ঝুড়িতে তুলে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি ক্যাপসিকামের আমি অর্ধেকটা দেবো, তো অর্ধেকটা আমি কেটে নিয়ে নিয়েছি এবং ক্যাপসিকামগুলিকে আমি খুব ভালোভাবে এইরকম লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি গাজরটাকেও এই যে এইটুকু দেখালাম হাতে এইটুকুই নেব। আর নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচিয়ে। তো পেঁয়াজগুলিকে একদম কুচি কুচি করে ফেলতে যাবেন না, সেক্ষেত্রে ভালো লাগবে না। তারপর গ্যাসের ওপর প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল। এইবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5 কোয়া রসুন কুচি। রসুনটাকে হালকা করে 1 মিনিট মতো ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কিন্তু বাচ্চারা পছন্দ করে, অবশ্য সব বাচ্চারা হয়তো করে না, আমার বাচ্চারা পছন্দ করে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচিয়ে রাখা, যেটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে কিন্তু খুব বেশি একদম ভেজে লাল করে ফেলা যাবে না, জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম আর গাজর কুচি। তারপর ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে দিয়েছি। এইবারে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চা চামচ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি ওই 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে সয়া সস। তোমরা এগুলো ছোটো চামচে দিলে 1 চা চামচ পরিমাণ ভর্তি করে দেবে। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর পুরো যেমন দোকানের বা রেস্টুরেন্টের চাউমিন বা নুডলস থেকে যেরকম একটা ফ্লেভার আসে, এই মোমেন্টে ফ্লেভারটা কিন্তু পুরো সেরকম আসছিল। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা নুডলস। তো আটার নুডলসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব প্রায় 1 থেকে 2 মিনিট মতো। আর গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে জাস্ট একটু টস করে নেব। খুব বেশি ভেজে ভেজে একদম পুড়িয়ে ফেলতে যাবেন না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আমি এখানে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভাজা করে নিয়েছি। আর দেখুন এইটা কিন্তু তার ফাইনাল লুক। তো দেখুন কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে হোমমেড আটা নুডলস। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পছন্দ করবে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আর যাদের বাচ্চারা ওই বাইরের অস্বাস্থ্যকর ম্যাগি বা চাউমিন খেতে ভালোবাসে, তাদের একবার হলেও এইটা বানিয়ে খাওয়াবে, দেখবে তারপর থেকে কিন্তু তারা বাইরের খাবার খাওয়া ছেড়ে দেবে আর সবসময় বাড়িতে আপনাকে বলবে যে এইটাই বানাতে। আমি তো আমার বাচ্চাদের এইরকমভাবেই বানিয়ে দিই, আর স্কুলের টিফিনেও কিন্তু প্রায় সময় এরকমভাবেই দিয়ে থাকি। আর হ্যাঁ, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেবে, না হলে কিন্তু পরে খুঁজে পাবে না। আর হ্যাঁ, একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে